السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله، وكفى بالله حسيبا. اللهم وعلى آل سيدنا رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیاد مدینہ. وہ دن کب آئے کہ مدینہ میں جائے ہم، خاک در رسول کو سرما بنائے ہم. اللہم একটু জোরে বলেন না কেন؟ وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه كان حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التمامي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة أو ينكحها فهجرته إلى ما هاجر إليه. فانحطت على فم غارهم سفرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها. فقال أحدهم اللهم
إنه كان لي والدان شيخان كبيران ولي سمية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم فحلبت بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر فما آتيت حتى أمسيت فوجدتهما قد نما فحلبت كما كنت أحلب فجئت بالهلاب فقمت عند رؤوسهما أكره أن أوقظهما وأكره أن أبدي السمية قبلهما والسمية يتضاغون عند قدمي فلم يزل ذلك دابي ودامهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك ففرج لنا فرجة أررها منه السماء رواه البخاري بارك الله فيك من غلام يا ابن الذي من هرمة الهمام فأنت مبعوث إلى الأنام من عندي ذي الجلال والإكرام تبعث في الحل والكرم تبعث في التحقيق والإسلام يا محمد دين أبيك البري فالله عنك عن الأسلم أنا آمنة بنت سرايا بنت وهب زهوري من أين الخلاف يا محمد يا نبي জনাব সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম এবং সূরাতুল আহজাব থেকে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এর তরজমা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশের তাফসীরুল কোরআন লেখে, অনেক সময় আমার হাসি পায়। তাফসীর কারা করবে? তাফসীর করতে গেলে কি পরিমাণে ইলম লাগে এটাও জানা দরকার। মুফাসসির کرامগণ বলেছেন 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর হয় না। সেই 15টা ইলম কি কি জিনিস? ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নজুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ তাফসীর করে, তাফসীর বির রায় যদি হয়ে যায়, তাহলে মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের তাফসীর যদি তাফসীর বির রায় যদি হয়ে যায়, তাহলে তার বাসস্থান হবে জাহান্নাম। কোরআন শরীফ খেলার জিনিস না। আজ 1952 সালে আমি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস পাশ করেছি। আমার এই 86 বছর বয়স পড়ে গেল। 1952 সালে দাওরা পড়েছি। এরপরে দীর্ঘদিন আমি হাদিস পড়াই। 51 বছর আমার শিক্ষকতার জীবন। সরকারি যখন মেয়াদ চলে গেছে, তখন বেসরকারি খারিজি মাদ্রাসা, এখানে হাদিস পড়াই। তো আমার সাহস হয় না যে আমি তাফসীর করব। যেহেতু এই 15টা শুনলেন, কয়টা গন্ডি হাত গনেন দিয়ে আমি গুনি, মুরব্বীরে গনেন। ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি,
ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কেরাত, উসুল হাদিস, নাসে মনসুখ, শান নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এর এক একটা আবার 180 রকম। আমি তো কাশাব পড়াই কামেলের। এখানে যারা দাওরা কামিল পাস করছে, দাওরা পড়ছে, তারা জানে যে কাশাব কেমন সাবজেক্ট। যেহেতু যেটা তাফসীর, ওয়াজ মাহফিল বললেই চলে, তাফসীর করা এতটা সহজ। 15টা ইলম তাকে পেশ করতে হবে। জনগণরে হয়তো কিছু গান গাইয়া সুর মাতাইয়া চলে গেল, কিন্তু তোমার বাসস্থানটা কোথায় হিসেব করছো? যদি তাফসীর না হয় তাহলে তুমি কেন মিথ্যা কথা লিখলা? আর কেন প্রচার যারা করলো তাদেরকে কিয়ামতের ময়দানে ধরবে, তোমরাও সাক্ষী পারবে না। এই জন্য আমি কমিটিদেরকে বলি, তোমরা এমনি ওয়াজ মাহফিল লেখো, কারণ তাফসীর আমি 51 বছর বুখারী পড়াচ্ছি, তাই আমি সাহস পাচ্ছি না। মিথ্যাচার খুব খারাপ জিনিস। আমি যে হাদিস পড়ছি, অবিহি ক্বালা হাদাসানা আল হুমায়দি, এটা বুখারী শরীফের প্রথম আনা হয়েছে। ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরির উস্তাদ মক্কি বিন ইব্রাহিমের উস্তাদ মোহাম্মদ আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখঈর উস্তাদ আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের দিলটা খুশি হয়ে গেছে না? فمتعوهن وسرهن سراحا جميلا। একটু জোরে বলা গেল না? কোরআনের পক্ষে শপথ করে যদি কেউ জোরে আল্লাহু আকবার বলে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত সুযোগ ছেড়ে দিলেন আপনারা। মেয়েরা শুধু আসতে বলবে আর আপনারা খুব জোরে বলবেন, এতে কোনো আপত্তি আছে নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে 13 মাইল দূর সালে হুদাইবিয়া, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করেছিলেন, এটা হলো সালে হুদাইবিয়ার কূপ, বীরে হুদাইবিয়া। আল্লাহ আমাকে 33 বার হজ করাইছেন। এই পর্যন্ত 33 বার আল্লাহ আমাকে নিয়েছেন কাবায়। সালে হুদাইবিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি থুতু ফেলবেন, সঙ্গে সঙ্গে সাহাবারা বুঝতে পারছেন যে হুজুর থুতু ফেলবেন। বুখারী শরীফের 35 পৃষ্ঠা 5 লাইন পরে, ওয়ামা তাত্তাখিযুহুমুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি যখন কোন হাদিস বলবো, সারান হাদিস, ওই বাংলা কই ওয়াজ করব না, আগে হাদিসটা পড়বো, কোথায় আছে কোন পৃষ্ঠা। আমি হাফেজ মানুষ, অসুবিধা নাই। আমার আম্মার কাছে আমি 6 মাসে কোরআনে হাফেজ হয়েছি।
আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন এবং দাওরা পড়া মেয়ে ছিলেন। আমার মামা এশিয়া মহাদেশের মধ্যে বড় আলেম ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনেন নাই? শুনছেন? এশিয়া মহাদেশের মধ্যে 1895 সালে উনি এমএ পাস করার পরে উনি যখন বাড়ি আসে, নানাবু বলছিলেন ওনার আম্মা, শামসুল হক তুমি এমএ পাস করেছো, স্বর্ণ মেডেল নিয়ে, তুমি কি জানাজা দোয়া জানো? চোখের পানি ফেলেন। অমিয়া 1895 সালে ইংরেজিতে এমএ পাস করা চারটেখানি কথা না। মামা ঘাবড়াই গেল, মার কথা কয় কি রে মা? যদি মাকে বলে মা আমি জানি না, হয়তো মা কষ্ট পাবে। উনি হিকমতের সাথে বলল, মা আমার ভুল হয়ে গেছে, আমি জানাজা শিখে নেব। নানাবু খুব সাদা সিধে মানুষ ছিল। আগের জামানার মানুষ খুব মুখলেস সাদা সিধে ছিল। এখনের জামানার লোকেরা খুব পেঁয়াজ গছ, আর সবচেয়ে পেঁয়াজ গছ হলো আলেমদের মধ্যে। আলেম হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুটো কথা বলছেন, আল্লাহ রসুল দুটো কথা বলছে। আলেম হলে সে আল্লাহর ওলি হবে, নইলে সে হিংসুক হবে। কয়টা? এটা যেরকম কয়টা? যারা মুসলমানের সন্তান তার হাত উঠাবে, অমুসলিম উঠাবে না। যেরকম ইলম শিখলে কয়টা জিনিস হবে? হয় সে আল্লাহর ওলি হবে, নইলে হয় হিংসুক হবে। কথা বলিস না কেন? হয় আলেম হবে, আলেম হলে কি হবে? আল্লাহর ওলি হবে, নইলে হিংসুক হবে। এই দুটো জিনিস আজকে কোরআনের আয়াত আর হাদিস আজকে শুরু করব। আল্লাহর নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, আলী আমার জন্য মসল্লাটাকে সলে হুদাইবিয়ায় পুকুরের কাছে কোনো পানি নাই, হুজুর থুতু মুবারক ফেলবেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা হাত পেতে ধরেছে। এক সাহাবী থুতু মুখে মেখে নিয়েছেন। হাদিসটা শোনেন, ওমা তাত্তাখিজুহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু। অজন মানে মুখ, জেলদা মানে চামড়া, এর কাটা কাটা মানে অজুন মানে কি? চেহারা। ওই সাহাবী মুখে মাখাই নিয়েছে, অন্য সাহাবীরা ভাগে পাই নাই। এখন ওই সে সাহাবী হুজুরের থুতু মুবারক লাগাই নেছে, ওর মুখে শুয়া তারা নিজের চুমো খাচ্ছে। যারা হুজুরের মহব্বতে ওই সাহাবীকে যারা ভালোবেসেছে, আল্লাহ নবী বলেন তাদের বংশে কিয়ামত পর্যন্ত কোনো বড় ব্যাধি আর হবে না। অমিয়া পরেন হাদিস, এটা কোথায় আছে? বুখারী শরীফের জেলদ আউয়াল প্রথম খণ্ড 38 পৃষ্ঠায় সলে হুদাইবিয়ার অমিয়া পুকুরের পশ্চিম পারে 5 লাইন পরে। আর দ্বিতীয় হাদিস, ওয়াইদা তাওয়াজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতালুন আলা ওয়াজুহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে হুজুরের যে ওযু করার পানি নিচে পড়তো,
সাহাবীরা ওই পানি এবং মাটি, কাদা মাটি নিয়ে বরকতের জন্য শিশি বোতলের মধ্যে রেখে দিত। আর ওই পানির দিক যারা তাকাইছে, আল্লাহর হাবিব বলেন তাদের জীবনে কোনোদিন বেদি হয় নাই। বেটা বুখারী পড়ি, আল্লাহর কোরআন আমার কাছে খোদা তুমি সাক্ষী, আমি এই হাদিসটা আমি বুখারী শরীফ থেকে বের করেছি, খোদা তুমি সাক্ষী। চ্যালেঞ্জ, যদি কেউ বলতে পারে হাদিসটা নাই, আমি তাকে উপযুক্ত পুরস্কার দেব। বলুন, বুখারী কিতাবুল ওযু বের করেন, ওযুর চ্যাপ্টার। আপনি আপনার স্ত্রীকে আপনি বাড়ি যেয়ে মুখ ভরে থুতু দিলি, তোমার তালাক দেবে না তোমার নারী নির্যাতনের মামলা দেবে, সেটা কাল চিন্তা করো। কথা বল না কেন? আপনার স্ত্রীর এত ভালোবাসেন, হুজুরের থুতু মুবারক নিয়ে সাহাবীরা কাড়াকাড়ি করেছে। আর তুমি তোমার স্ত্রীর যে যদি আজকে যদি যাইয়ে বাড়ি যে এতখানি কাশ দিবি, ওই রাত্রি যত তোর কাছে থাকে, আর আগামীকাল তো তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলাই দেবে, আর তোরে তালাক দেবে, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। এমনি হুদুহুদি বলছে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। ওই ওয়াজ অনেক সময় পর্যন্ত চলবে। রাজি? আসতে যে বলছে সে আস্ত মুনাফিক। যেরকম চলবে, দুই হাত উঠা, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা রাসূলের মহব্বত, এইজন্য হুজুর বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না, তোমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি সকলের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। হাত উঠে জোরে কান, মুমিন হতে, হাত উঠে জোরে কান, পারবে? হাদিস কত বলবো, এর কোন সীমানা টেমানা নাই। ওয়াহাবাত নাফসাহা লিন-নবী। হাবেশ সাহেব রাজারা আছিস, আমার ভুলদার পারলে 22 পাড়ায় ঢুকলাম। ওয়াহাবাত নাফসাহা, কিভাবে কোরআন পড়তে হয় মিশরের কারীদের কাছে কোরআন শরীফ পড়ছি, বুড়োর দিক তাকা কিভাবে কোরআন পড়তে হয়। তোমরা যা পড়ো এই মুফিস পড়া ওই দেশে চলে না। ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা সালেহ হুদাইবিয়া, আমি কাবা শরীফ থেকে প্রত্যেক বছর এই 13 মাইল হেঁটে যাই, পাহাড়ি অঞ্চল, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে রওনা দেই, যাতে বেলা উঠলে হাঁটা যায় না, পাথরের উপর পাও একবার খুব গরম হয়ে যায়। আমি দোয়া করি, আল্লাহ আমি যেই জায়গার আলোচনা করতেছি সেই মক্কা মদিনায় আমার সকল নাতিনদেরকে, আমার শ্রোতাদেরকে, পর্দার আড়ালে আমার ছোট ছোট নাতি বোন যারা আছে সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আমি এত বড় দোয়া করলাম, কয়েকজনের মধ্যে আল্লাহ আকবার জোরে কোন আমিন। যারা না আমিন না বলবি তারা হলো ওই খারি ইসির সম্প্রদায়, শিয়া সম্প্রদায় লোক। জোরে কোন আমিন। আমাদের হানাফি মাযহাবে নামাজের বাইরে জোরে আমিন বললে কোনো আপত্তি নেই।
ولا تجدن أحرسهم فيهم رسولا يتلو كتاب الله وكان عبدا شكورا হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 1500 সাহাবীদেরকে বলল, তোমরা সবাই আমার কাছে আসো। আমার কাছে 3টে বাবলা গাছ, এই 3টে বাবলা গাছ আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলেছে। ফায়াকুলুল হাজারি ওয়াশ শাজার, ফায়াকুলু তারা বলতেছে শাজার মানে গাছ। বাবলা গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুরিদ করলেন, বয়াত করলেন। লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে যারা রাসূলের কাছে বয়াত হয়েছে, মুরিদ হয়েছে। আল্লাহু আকবার। যারা বয়াত না হয়ে মারা যাবে, কোরআন শরীফের আয়াতের ভিতরে বয়াত এবং হাদিসের ভিতরে বয়াতের কথা আসছে, আসে নাই? একটু হাত উঠে, 2 হাত উঠে আসছে কিনা? যদি কেউ বয়াত না হয়ে মারা যায়, সে জিন্দিক হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরাও কি হবে? সঙ্গে সঙ্গে সূরা আল মুমতাহিনা, আপনাদের দেশে কোরআন শরীফ যারা হাফেজ আছে, 28 পারা একটা সূরার নাম সূরা আল মুমতাহিনা। যেরকম সূরা আল মুমতাহিনা, এটা হাত উঠে আল্লাহকে দেখান, সূরা আল মুমতাহিনা। এই সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে মেয়েদের বায়াতের সম্পর্কে আল্লাহ বলছেন কি দেখেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইদা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে কোন দিনদার মহিলা যখন আসবে, ইউবায়ুনাক, যারা আরবি বোঝেন মাদ্রাসা মৌলবী সাহেবরা, ইউবায়ুনাক, আপনি তাদের বয়াত করে দিন, মুরিদ করে দিন। 5টা শর্তে একটা শর্ত হলো সে যেন আল্লাহর সঙ্গে শিরক না করে। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, চুরি যেন না করে। ওয়ালা ইয়াজিনিনা, সে যেন জিনা না করে। আর 4র্থ নম্বর, সন্তান, পেটের সন্তান যেন নষ্ট না করে। বড়ি খাইয়া ওই জাতীয় কিছু জিনিস করিয়া সন্তান বন্ধ করছর শয়তান মহিলা, তোর জান্নাতের আশা নাই, আই আশা না আই রে। যারা বড়ি খাইছো, সন্তান ফেলাইছো, ও তোর নামাজ রোজায়ার, ও তোর হজ যাকাত দিয়া তোর জান্নাতের আশা নাই, আশা না আই রে। কি খোটে আজকে তাফসীর করতেছি, দেখ গোপালে মাল আসছে, দেখছিস? আমি 19 তারিখে আপনাকে বগুড়া জেলা স্কুলে সভা করছি, শুনছেন? আপনি ছিলেন না? এসপি সাহেব ছিলেন আমার দেশে, আপনাদের ওসি সাহেব সদরের, তাও আগনের বাড়ি, সব গোপালী মাল, মুই গোপালী বাহে। হায় হায় রে। 5ম নম্বর, একের সন্তান আর একে পাল্টা পাল্টি করা যাবে না। আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার মধ্যে মেয়েদের মুরিদ তো হতেই হবে, না হলেই তো সে কোরআনের আয়াতের খিলাফ নিয়ে মরে গেলে সে মুসলমান থাকে
আপনি এমনি না জানি অন্যায় করছেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জানতেন যে আমার বয়াত হতে হবে, আপনি বয়াত না হয়ে মারা গেলেন, এই কোরআনের আয়াতের খিলাফ চলে গেলেন, আপনার কি অবস্থা হবে? আমি ফতোয়া দিতে চাই না, আপনাদের দেশের উলামাদের কাছ থেকেই ফতোয়া নেবেন। আমি কি কোরআনের কথা বলছি না বাইরের কথা বলছি? কথা জবাব দেন উলামা কেরাম, আমি কি কোরআনের কথা বলেছি? জোরে বলো, জোরে বললে আপনাদের অসুবিধা আছে? দুই হাত উঠে আল্লাহকে দেখ, আমি কোরআনের কথা বলেছি। যত সময় বলবো শুধু কোরআন এবং হাদিস চালিয়ে যাব। যদি কার ভালো না লাগে, বাট ইউ সোলোলি গো, ইংরেজিতে বললাম, বাংলা বলবো না। যদি ভালো না লাগে, বাট ইউ সোলোলি গো। হবে সাবরান, আমার দিক দেখ, ইনশাআল্লাহ ৮৬ বছর বয়স, এখনো কোরআন সব মুখস্থ আছে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমর। সূরাতুল হুজরাতের ৭ নম্বর আয়াত। হাফেজ সাহেবরা দেখছিস কি হাফেজ? কাবা শরীফে আল্লাহ আমাকে, আমার আম্মা জান হজের সময় কাবা শরীফের দরজার কাছে আমার মা কোলে করে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার নজরুলকে তুমি বড় মুহাদ্দিস বানাই দিও। আর আমাদের দেশে নরবিশেষের বাচ্চারা নামাজ রোজা তো পড়ে না, পেটে বাচ্চা আসলে টেলিভিশন দেখে, ভুলু ফিল্ম দেখে, আজে বাজে গান গায়া কয় আমার। সেদিন এক বক্তা, এক বিয়াদব ক্যাসেট আলা, ক্যাসেট মুখ। এখন তো অধিকাংশ বক্তারা ক্যাসেট মুখস্থ করা। যার ক্যাসেট মুখস্থ করছে সে যখন বলছে সুতরাং, ওরও তো ওই জায়গায় সুতরাং বলতে হবে, নাই ওয়াজের সাথে মিশবে না। লিয়া জানে না হোড়া জানে। সুতরাং আল্লাহ পাক কোরআনে আনকাবুতের মধ্যে বলেন, কারোর সুর নকল করা কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যাবে যদি কার নকল সুর করে। আপনি একজনের গলার নকল যদি সুর করেন, আপনি তার বাড়ি যেয়ে যদি তার স্ত্রীরে তার সুরে যদি ডাক দেন আর দরজা খুলে দেয়, অবস্থা কি? আমার নাতির আজকে খুশি হয়ে গেছে, কঠিন, সাংঘাতিক কঠিন। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআন কি বলছে তা এক যুগে ২৬ পারা সূরাতুল হুজরাত থেকে তা রিলি করে শোনানো হচ্ছে। ওয়ালামু, বাংলা অর্থ জেনে রাখো, আন্না নিশ্চয়, ফীকুম তোমাদের মাঝে, রাসূলুল্লাহ রাসূল মুযাফ আল্লাহ মুযাফ ইলাইহি, লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ পাক কোরআনের তরজমা আপনাদের কি ভালো লাগতেছে না? কোরআন হাদিস ছাড়া বাইরের কোনো কথা হবে না। আমি কার সুর নকল করি না, এলেম কালাম জানি না, আল্লাহ সামান্য দাবিও করি নাই, যেহেতু আমাদের জ্ঞান তো সীমিত। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন আমি মানুষ জাতিকে আমি সামান্য থেকে dangerous, you should not to taking before knowledge is something knowledge.
dedicated Muslim, how being so. He was an exceptional pious man, the truthful and kafir man. But then who is of the viewer of God, will he to deny? He should not have been before. But I can advise to all to the way of Allah with wisdom and beautiful person and argues, sir, action shall be just, only with intention. There will be improvement. There are those who, if we establish them in the land and establish regular clear the something knowledge, বিশ্ববিদ্যালয় করছি একটা টপিকস ঢুকাই দিলাম, إن هذا القرآن يهدي للتي هي أقوم. আমি সবরা কোরআন শরীফ তোরা পড়িস আর বুড়ো পড়ে দেখ, তাহলে জীবন কালে বুড়ো কি ছিল? আমাদের টাকা إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. আর আল্লাহ কি সুন্দর করছে, কোরআন যদি আপনারা বুঝতেন কলেজে আপনাদের সুখ